ভোগ, বিলাস, সুখ, স্বাচ্ছন্দ্য, আর্ট অ্যান্ড কালচারের প্ল্যানেট শুক্র আগামী 18 তারিখ 18ই জানুয়ারি সে তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বৃশ্চিক রাশি ত্যাগ করে পরবর্তী প্রায় 26 দিনের জন্য সে ধনু রাশিতে তার গোচর সংগঠিত করতে চলেছে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল, লগ্ন রাশি ভিত্তিক ফলাফল, এই সমস্ত বিষয় নিয়ে আজকের টপিক মূলত থাকবে আর কি। আমি আলোচনা শুরুর আগে আপনাদের কতগুলো তারিখ সম্পর্কে একটুখানি বলে দিচ্ছি, অর্থাৎ এক্স্যাক্ট ডেট যেগুলো আছে সেগুলো হচ্ছে শুক্র ধনু রাশিতে তার গোচর স্টার্ট করবে, সেটা 18ই জানুয়ারি রাত্রি 8টা 49 মিনিট থেকে। সেই সময় বৃশ্চিক ত্যাগ করে ধনুতে থাকবে, গণ্ডান্ত পজিশনে থাকবে। গণ্ডান্তের হিসেবটা আমি পরে বলছি। এবং শুক্র স্যাজিটেরাস ত্যাগ করবে, স্যাজিটেরাস ত্যাগ করে ক্যাপ্রিকর্নে অর্থাৎ মকর রাশিতে ঢুকবে 12/2/2024 ভোর 4:40 AM। তো বুঝতেই পারছেন এই সময় শুক্র ধনু রাশিতে 3টে নক্ষত্র, প্রথম নক্ষত্র মূলা নক্ষত্র, তারপরে পূর্ব আষাঢ়া নক্ষত্র, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রের একটি চরণ ভোগ করবে। এক্ষেত্রে মূলা নক্ষত্রের প্রথম যে 3°20' সেটা গণ্ডান্ত সিচুয়েশনে রয়েছে, এবং বৃশ্চিক রাশির লাস্ট 3°20' এটাও গণ্ডান্ত সিচুয়েশনে রয়েছে। তো যাই হোক, আমি তারিখগুলো আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে শুক্র বৃশ্চিক রাশিতে থাকাকালীন গণ্ডান্ত পজিশনে যখন প্রবেশ করবে, অর্থাৎ 26°40' ক্রস করবে, সেটা হচ্ছে 16/1/2024 মাঝরাত প্রায় 3:36 AM, ভোর রাতের দিকে 3:36 AM এই সময় সে গণ্ডান্তে প্রবেশ করবে। তারপরে তো তার 2-2.5 দিনের মাথায় সে বৃশ্চিক ত্যাগ করে ধনুতে তার গোচর শুরু করবে, এবং ধনু রাশিতে প্রথম 3°20' অর্থাৎ মূলা নক্ষত্রের প্রথম চরণ, যেটাকে আমরা মেষ রাশির নবাংশ বলে থাকি, সেটা অতিক্রম করবে 21/1/2024 বেলা 1:51। তার মানে বুঝতে পারছেন যে 16 তারিখ প্রায় ভোর রাত, মানে মাঝরাতের শেষের দিকে 3:36 থেকে 21/1/2024 বেলা 1:51 পর্যন্ত শুক্র অ্যাকচুয়ালি গণ্ডান্ত সিচুয়েশনে থাকবে। আচ্ছা, আমি এবার নক্ষত্র যে গোচরগুলো সেগুলো বলে দিচ্ছি। যে মূলা নক্ষত্রে শুক্র অবস্থান করবে 29/1/2024, 29/1/2024 বিকেল 4:45 পর্যন্ত। তারপরে শুক্র পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বিস্তার হচ্ছে 13°20 থেকে ধনু রাশি 26°40' পর্যন্ত। সেইখানে অবস্থান করবে 9/2/2024 বেলা 11:57 পর্যন্ত। এই সময় পর্যন্ত সে পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে, এবং তারপরে সে আমাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, এবং সেখানে থাকবে 9 তারিখ 11:57 থেকে 12ই ফেব্রুয়ারি 4:40 পর্যন্ত। তারপরে সে উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করবে, কিন্তু সেটা মকর রাশিতে প্রবেশ করে। তো সেই আলোচনাটা টোটালি ডিফারেন্ট। আমরা এবার যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে অবস্থানকালে তার প্রভাব কি হয়। প্রথম বুঝতে হবে যে শুক্র কাকে রিপ্রেজেন্ট করে। অনেকবার বলেছি, তাও আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে শুক্র ভোগ, বিলাস, স্বাচ্ছন্দ্য আমাদের যত রকম আছে, সুখ, প্লেজার যেটাকে বলা হয়, লাভ, প্যাশন, রোম্যান্স, লাস্ট, কনজুগাল রিলেশনশিপ, আমাদের রিপুদোষ, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের যত রকম কারকতা আছে, অর্থাৎ গান বাজনা, ছবি আঁকা, রিসাইটেশন, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে স্কাল্পচারিং, কম্পিউটার প্রোগ্রামিং, অ্যানিমেশন, সিনেমা, ফ্যাশন,
তারপরে হচ্ছে আমাদের যত রকম ফিমেল ফ্যাশনেবল প্রোডাক্ট আছে, যত আধুনিক যুগের পোশাক আশাক, যত রকম ইন্টেরিয়ার ডেকোরেটিং, যত রকম ধরুন ইভেন্ট ম্যানেজমেন্ট, যত সেখানে আধুনিকতার ছোঁয়া আছে, তার সব কিছু শুক্র দেখে। সোশ্যাল ক্যারেক্টার করে, মোবাইল অ্যাপ্লিকেশান যত রকম, অর্থাৎ যত আধুনিক যুগের অ্যাপ্লিকেশান আছে তার সমস্ত কিছু শুক্র রিপ্রেজেন্ট করে। তার সাথে ডিজাইনিং, হ্যাঁ, প্যাশনেট অ্যাক্টিভিটিস, অর্থাৎ যাদের হবি, যাদের প্রফেশনে কনভার্ট হয়, সেই জাতীয় ব্যক্তিবর্গের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য হয়। জীবনের ক্ষেত্রে একটা ব্যালেন্সিং জায়গাও কিন্তু শুক্র আমাদের মেনটেন করে। অর্থাৎ আমাদের স্যাটার্ন যেরকম সবসময় আমাদের চেষ্টা করে যে আমাদের স্পিরিচুয়াল দিকে নিয়ে যাওয়ার, কিন্তু কলিযুগে সেটা কার্যকরিতা অপেক্ষাকৃত কম থাকে। শুক্র সবসময় মানুষকে মেটেরিয়াল লাইফের মধ্যে একটা সব দিক বজায় রেখে একটা জীবনযাপন করবার মতন মানসিকতা তৈরি করে। অর্থাৎ একনিষ্ঠ মেটেরিয়াল জীবন যেটা থেকে পাওয়া যায়, সেটা কিন্তু শুক্রের কারণেই পাওয়া যায়। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমরা যে দৌড়ঝাঁপ শুরু করি জীবন চালনার জন্য, সেই সমস্ত কিছু শুক্রের দ্বারাই পরিচালিত হয়। শুক্রের আরেকটা নেগেটিভ জিনিস আছে, যে কোনো ব্যাপারে খুঁতখুত করা, অর্থাৎ কোনো জিনিসে স্যাটিসফ্যাকশন না আসা, এটাও শুক্রের একটা কারকতা। যদি কখনো শুক্র শনি ট্রাইনে এসে যায় এবং তারা যদি কখনো চর রাশিতে বসে যায়, বা ধরুন বায়ুকারক রাশিতেও বসে যায়, তাহলেও কিন্তু সেটা কোনো কিছুতে তার বিলিফ সেকশনটাও কিন্তু এফেক্ট করবে। সে কাউকে সহজে বিশ্বাস করবে না, আর এই অবিশ্বাসের বাতাবরণ নিজের মধ্যেই প্রতিফলিত হবে এবং তার ফলশ্রুতিও সে একটা সময়ের পরে সেটা কিন্তু পেয়ে যাবে। সে নিজের লোক এবং বাইরের লোকের মধ্যে প্রভেদ করতে পারবে না, তার এই প্রভেদ সীমাটাকেও কিন্তু শুক্র নষ্ট করে দেয়। যেরকম ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, আমরা যখন একটা সিনেমা দেখি, তখন যারা ধরুন খুব প্রবৃষ্ট হয়ে সিনেমা দেখছেন, তারা দেখবেন সিনেমার সাথে সাথেই চলতে থাকে। হাসির সিনে হাসছেন, দুঃখের সিনে আমি অনেক মানুষকে দেখেছি কাঁদছেন, অর্থাৎ সে সিনেমার সাথে সাথে চলছেন। এরকম বহু মানুষের ক্ষেত্রে সে একটা যেটাকে বলা হয় ইনডিউসড ভাবে তার উপরে নির্ভরশীল হয়ে যাওয়া। কিন্তু লং রানে শুক্র সেখান থেকে যখন সিনেমাটা যখন মানে কার্টেইন যখন পড়ে যাবে, তখন যখন সে হ্যালুসিনেশনটা ভাঙবে, তখন বুঝবে আমি কিছু ভুল কাজ করে ফেলেছি, কিন্তু উল্টো দিকে আসার জায়গাটা তখন আর কার্যত থাকে না। এটাও কিন্তু জীবনের একটা জায়গা শুক্রের। তো যাই হোক, শুক্রের আলোচনা অনেকবার করেছি, প্রচণ্ড পজিটিভ গুণও আছে। এন্টায়ার কলিযুগ তথা মেটেরিয়াল যুগ তথা মায়াবাদ, এই সমস্তটাই শুক্রের দ্বারা পরিচালিত। শুক্র, মঙ্গল এবং রাহু, এই তিনজনের দ্বারাই মুখ্যত পরিচালিত। এই তিনজন যদি না থাকতো, তাহলে আমাদের মেটেরিয়াল যে গতি, সেটা অলমোস্ট জিরোতে চলে আসতো। পুরো জিরোতে আসতো না, কিন্তু অলমোস্ট আসতো। এরপরে স্যাজিটেরাসের প্রকৃতি বলি। অগ্নিতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্বের রাশির মধ্যে শুক্রের অবস্থান একটু ডিসব্যালেন্সিং সিচুয়েশন অটোমেটিক্যালি তৈরি করে। সেই ডিসব্যালেন্সিং ফ্যাক্টরটা আমরা একটু পরে বলছি, কিন্তু স্যাজিটেরাস নিয়ে আমি কিছুদিন আগেই আলোচনাতে আপনাদের বলেছি, মঙ্গলের আলোচনার ক্ষেত্রে। স্যাজিটেরাস হচ্ছে অত্যন্ত যাকে বলা যায় প্রতিবাদী ক্যারেক্টারের, যারা অন্যায় দেখলে সেটাকে বলে দেবে বা তার একটা প্রোটেস্ট করবে। যদি বৃহস্পতি জন্মছকে উইক হয়, তাহলে সেই প্রোটেস্টটা তার ইন্টারনালি হবে, কিন্তু প্রোটেস্ট তার হবে, হ্যাঁ, খুব অপটিমিস্টিক হয়, খুব স্বাধীন চেতা হয় অত্যন্ত, এবং ইন্ডিপেন্ডেন্স যেটাকে আমরা বলি, মুক্তি, ডেলিভারেন্স, এই সমস্ত কিছু কিন্তু শুক্রের সাথে যুক্ত থাকে, ওই স্যাজিটেরাসের সাথে যুক্ত থাকে। এবং জাতকের লজিক্যাল ডিজায়ার থাকে, যদিও ডিজায়ার এবং লজিক দুটো এক হয় না, যদি তার সাথে স্পিরিচুয়াল ফ্যাক্টর যুক্ত না থাকে, তবু আপাত দৃষ্টিতে বৃহস্পতির একটা ফুটপ্রিন্ট তো আছে যে এটাকে
মেটেরিয়াল জায়গাটা নির্দেশ করে, তো সেই মেটেরিয়াল জায়গাটার পূর্ণ মাত্রায় নির্দেশ সেখানে করে। অ্যাডভেঞ্চারাস হয়, তাদের মধ্যে খুব ঝুঁকি নেওয়ার প্রবণতা খুব বেশি থাকে। ট্রাভেলার হয়, গ্লোব ট্রটার বা এই জাতীয় যাদের দেখবেন তাদের মধ্যে স্যাজিটেরাসের জায়গা আমি খুবই ডেভেলপ দেখেছি, এবং কোনো না কোনোভাবে মূল ত্রিকোণ বা দশম ভাবের সাথে এর মানে নবম ভাবের সাথে দশম ভাব বা একাদশ ভাবের সাথে নবম ভাব কোনো না কোনোভাবে ইনক্লুডিং থার্ড হাউস তার সাথে যুক্ত থাকা অবস্থায় দেখা যায়। খুব ইন্টেলিজেন্ট হয়, খুব গুড কোঅর্ডিনেটিং এবিলিটি হয়, একদম ফ্রি মানুষ হয়। ফ্রি মিনস সে নিজেও স্বাধীনতাকে পছন্দ করে, অন্যের স্বাধীনতাকেও সে দেয়। ভয় ডরহীন যোদ্ধা থাকে এক ধরনের, অর্থাৎ যেটা আমি বললাম প্রতিবাদী ক্যারেক্টারের হয়। কিন্তু গন্ডগোল হয় অনেক সময় অফিসে তার সিনিয়রের সাথে, সে কিন্তু ইনসাবঅর্ডিনেশনে যুক্ত হয়ে যায়। বিভিন্ন ক্যাটেগরির মানুষের সাথে মিশতে পারে, তবে নলেজকে নর্মালি প্রাধান্য দেয়, আর তাদের সাথে মেন্টাল এবং সোশ্যাল তাদের প্রোটেকশনও সে কিন্তু দিতে পারে এই ধরনের। তো ফিলোসফিক্যাল বলুন, লিবার্টি বলুন, মুক্ত ধারার কারক এবং বাহক কিন্তু আমাদের ধনু রাশি। অ্যাডভেঞ্চার, ট্রাভেল, লার্নিং এবিলিটি, হ্যাঁ, শুধু নিজে শেখা নয়, সেই শেখা বস্তুটা অন্যের মধ্যেও ছড়িয়ে দেওয়া, এই ধরনের প্রবণতাও কিন্তু এর মধ্যে দেখা যায়। একটু ফায়ারি টেম্পার হয়, কোনো মানুষ যদি কনস্ট্যান্ট তাকে ইনস্টিগেট করতে থাকে বা তাকে যদি কোনোভাবে প্রভোক করতে থাকে, তাহলে কিন্তু ফায়ারি নেচার হয় এবং দ্রুত ক্রুদ্ধ হয়, এবং তারপরে সে যখন নর্মালসিতে চলে আসে তখন তার মধ্যে রিগ্রেটও হয়। দেখুন, বৃশ্চিকের ব্যাপার হচ্ছে, বৃশ্চিক প্রথমে রাখবে, তারপরে নর্মালসিতে আসবে, কিন্তু তার কনস্পিরেসি কখনো কমবে না। আমি 65-68 বছরের মানুষকেও দেখেছি, তার কনস্পিরেসি কমে না, এটা আমার ব্যক্তিগত জীবন দিয়ে দেখা। কিন্তু ধনুর ক্ষেত্রে কিন্তু তার বিপরীত ফল আমি দেখেছি। আমি 56 সালে, 57 সালে, 58 সালে জন্ম এমন ব্যক্তিবর্গ আমি দেখেছি যাদের ক্ষেত্রে স্যাটার্নের অবস্থান বৃশ্চিক রাশিতে আছে এবং কন্টেম্পোরারি বৃহস্পতির অবস্থান মোটামুটি পুনর্বসু নক্ষত্র থেকে প্রায় কন্যা রাশির শেষের দিক পর্যন্ত এবং তুলার শুরুর দিক পর্যন্ত আমি দেখেছি। 59 সালে চলে গেলে তো অবশ্যই প্রথম দিকে দেখেছি। এরকম ধরনের মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছু নবাংশে আমি দেখেছি, এদের মুখের কথা এবং মনের কথার মধ্যে বিস্তর প্রভেদ আছে এবং ভীষণ ইনকিউজিটিভ হয়, অন্যের তথ্য জানতে খুব বদ্ধপরিকর হয়। কোনো না কোনোভাবে তথ্যটা জেনে তার কোনো কাজ নেই, কিন্তু সে জানবার চেষ্টা করবে এবং দেখাবে সে খুব উপকারী, সে খুব উপকার করছে মানুষের, কিন্তু আদপেও সে কিন্তু লং রানে উপকারী নয়। সবকটা নবাংশ নয়, কিছু কিছু নবাংশে। কিন্তু ধনুর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধনু যদি উপকার না করতে পারে, ধনু কিন্তু সাইলেন্ট হয়ে যাবে সেই জায়গায়। সে কিন্তু কখনো সেটার উগ্রতা প্রকাশ করবে না, বা মানে তার উপরে এমন কোনোভাবে কোনো দোষ আরোপ করবে না যেটাতে ব্যাপারটা অনেক নিচের দিকে নামানো যায় আর কি, সেই ধরনের মানসিকতা তৈরি করবে না। বিশেষত ধনুরাশিতে ঢুকে প্রথম নবাংশটা ক্রস করে নিলে কিন্তু অলমোস্ট আমি সেই ফল দেখিনি। আমি 88 সালের একদম মে মাস থেকে মোটামুটি অগাস্ট মাস পর্যন্ত জন্ম, যাদের একদম ইয়াং আর কি, এরকম কিছু ছেলেমেয়ের ক্ষেত্রে দেখেছি যে যাদের ক্ষেত্রে একদম প্রথম দিকে যে অংশটা আছে সেই অংশটার ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে মঙ্গল এবং রাহু একসাথে থাকে কুম্ভ রাশিতে, তার জন্য কিছু প্রবলেম হয়। বাট যখনই মঙ্গল মিনের ঘরে চলে যায়, তারপরে অন্যরকম কিছু ট্রাবল দেয়, যেটা নার্ভাস সিস্টেম রিলেটেড কিছু ট্রাবল দেয়। কিন্তু অন্য জায়গায় কিন্তু আমি তাদের ক্ষেত্রে দেখেছি তাদের মধ্যে হিংসাত্মক বা এক ধরনের খুব ভদ্রচিত, কিন্তু ভেতরে কিন্তু বেশ
অন্যকে ডেফামেশন করবার একটা মানসিকতা কিন্তু থাকে। এই সময় দেখবেন শনিটা গণ্ডান্ত অবস্থায় বকরি রয়েছে ধনু রাশিতে, তার ফলে ধনুর ওই প্রথম নবাংশটার মধ্যে এই কারকতার কিছুটা পাওয়া যায়। তারপরে কিন্তু অসম্ভব ভালো ফল প্রদানকারী অবস্থায় সে থাকে। আমরা এখানে শুক্রের আলোচনা করছি, কিন্তু আমি কারকতা বোঝানোর জন্য আমি অ্যাকচুয়ালি বলছি আর কি ব্যাপারগুলো। যাই হোক, এই শুক্র যখন ধনুর ঘরে অবস্থান করবে তখন কি হবে, তার মধ্যে যে লার্নিং এবিলিটি যেটা থাকবে সেটার মধ্যে এক ধরনের ইমোশন এবং প্যাশন মেশানো থাকবে। যেমন ধরুন যে কোনো মানুষ কোথাও ঘুরতে চাইছে, তো সে সেই জায়গা সম্পর্কে তার তথ্য আরোহণ করতে চাইছে, তো তথ্য আরোহণ করার জন্য সে কিন্তু খুব ডিপলি পড়াশোনা করবে। আমি একটু আগে আলোচনায় বলছিলাম যে হবি যদি কারোর প্রফেশন হয় তাহলে কিন্তু সেটার মধ্যে তার কাজের যে স্কিল থাকে সেটা অনেক বেশি লক্ষ্য করা গেছে, সেটাই হয়ে এসেছে আর কি। যাই হোক, সেটা টিচিং হোক, সেটা প্রিচিং হোক, সেটা কারোর সাথে সামাজিক সম্পর্ক হোক, কোনো জায়গায় ট্রেনার হোক, কোনো সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটিস করতে গিয়ে তিনি কিছু বোঝানোর ক্ষেত্রে হোক, কোনো কালচারাল অ্যাক্টিভিটিসে নিজেকে যুক্ত করার ক্ষেত্রে হোক, এই সবের ক্ষেত্রে কিন্তু সে একটা অদ্ভুত রকম এক ধরনের বলতে পারেন একটা ইন্টারনাল সে সুখানুভূতি তার মধ্যে কিন্তু আসবে এখানে শুক্র অবস্থানকালে। স্পেশালি যারা ধরুন বায়োকেমিস্ট্রি বা যারা ধরুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা একটু বাচ্চা যারা ধরুন 12 বা গ্র্যাজুয়েশনের প্রথম দিকে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অর্গ্যানিক ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বা বায়োলজির ক্ষেত্রে ধরুন জুওলজি, ফিজিওলজি এই রিলেটেড পড়াশোনা, বটানি বাদে যে সেকশনটা আছে, বা ধরুন কেউ যদি নিউট্রিশন কারোর যদি থাকে, বা সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, ইভেন সাইকোলজি রিলেটেড যদি পড়াশোনাও থাকে, যেহেতু মঙ্গলও এখানে অবস্থান করবে 6 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত, 5ই ফেব্রুয়ারি, সেই রিলেটেড পড়াশোনাও কিন্তু তাদের জন্য মানে সে পড়ে সে কিন্তু এক ধরনের বলতে পারেন যে সুখানুভূতি হওয়া জিনিসটা পড়ে, শুধু জ্ঞানার্জন নয়, সেটা এক ধরনের হবি জায়গায় ট্রান্সফর্ম হওয়ারও কিন্তু জায়গা পাবে। যে কোনো জিনিসের ধর্ম দর্শন, ধরুন এই সামনেই আছে আমাদের গঙ্গাসাগর মেলা আছে, মকর সংক্রান্তি আছে, তো ধরুন কেউ আমাদের সাংখ্যযোগ নিয়ে পড়াশোনা শুরু করছে, তো সেক্ষেত্রে তার একদম গোড়া পর্যন্ত গিয়ে তার পড়ার কিন্তু মানসিকতা তার মধ্যে তৈরি হবে। কম্প্যারেটিভ পড়াশোনা নয়, নিজে নিজে পড়ে বা কোনো গুরুদেবের কাছ থেকে পড়ে সে কিন্তু জিনিসটার যে মর্মমূলে প্রবেশ করার মতন মানসিকতা তার মধ্যে তৈরি হবে। সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য তার মধ্যে কর্ম, জ্ঞান এবং তার মধ্যে এক ধরনের অভিভাবকের মানসিকতাও কিন্তু দেখা যাবে, সেটাকে আগলে রাখার মতন মানসিকতা তার মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে। এবং সব থেকে বড় কথা, বৃহস্পতি এখন এই ঘর থেকে 5th হাউসে রয়েছে, অর্থাৎ ত্রিকোণে অবস্থান করছে নিজের ঘর থেকে। তো এখানে অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি শুক্রের উপরে থাকবে। তো যার দরুন যেটা হবে সেটা হচ্ছে শুক্র এখানে তার যে গুণ, অর্থাৎ সেও তো লার্নেড, কিন্তু তার লার্নিংটা সমস্ত দিকে আছে, এবং সে যে লার্নিংটা আছে তার যে ব্যবহার সেটা কিন্তু বহু সময় সে পজিটিভ জায়গায় না করে সে কিন্তু অনেকটা ধরুন মেটেরিয়াল দিকে সে বেশি করে ফেলে, সেই দিক থেকে কিন্তু তাকে অনেকটা বাধার চেষ্টা করবে। এই শুক্রের 3rd হাউসে শনি রয়েছে এবং শনি রাহু নক্ষত্রে রয়েছে, এবং 11 তারিখ থেকে কিন্তু শনি নবাংশেও মকরের ঘরে অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত। তার ফলে কিন্তু এই শুক্রের মধ্যে অনেক বাঁধন থাকবে। শুক্র একদম মানে যে কোনো কাজের মধ্যেই তার যে ধরুন একটা বাধহীন অবস্থা সৃষ্টি করে, শুক্রের মধ্যে যে টেন্ডেন্সি থাকে সেটাকে কিন্তু আটকানোর
স্যাটার্ন চেষ্টা করবে নিজের বিচক্ষণতার দ্বারা কোনো জিনিসকে সামলানো, এই মানসিকতা তৈরি হবে। ভেনাসের মধ্যে যেটা লাভ, রোম্যান্স, প্যাশন, লাস্ট এগুলো অবস্থান করে, সেগুলোর মানে এক ধরনের বলতে পারেন যে নিজের ইন্টারনাল ক্ষমতা দ্বারা সেটাকে একটা লেভেল পর্যন্ত কন্ট্রোল করা, যাতে সেটা সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে একটা নিয়ম শৃঙ্খলা বা তার বাইরে না চলে যেতে পারে, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু মানে প্র্যাকটিক্যালিটি থাকা, মানে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে এগোনোর মানসিকতা কিন্তু তৈরি হবে। বাট ক্ষেত্র বিশেষে কিন্তু একটু অ্যাগ্রেসিভ নেচারও কিন্তু তৈরি হবে। স্পেশালি মেটেরিয়াল সাইডে একটু বেশি অ্যাগ্রেসিভ, স্পিরিচুয়াল সাইডে একটু কম অ্যাগ্রেসিভ, যেহেতু শনির গতি এখন অনেক বেশি আছে, তো সেই কারণে এটা হবে। আচ্ছা, যারা ধরুন একটু স্বপ্নের জগতে থাকেন, একটু একটু অতিরিক্ত ডিজায়ার মানে মেটেরিয়াল ডিজায়ার পোষণ করেন, তাদের কিন্তু মানে মানে জেনারেলি এই জায়গাটা তারা ত্যাগ করতে পারবে না এই সময়তে, কারণ কালপুরুষের নবম ভাবে রয়েছে। নবম ভাব আমাদের যে কোনো রকম কার্যপূর্তি বা তার কমপ্লিশনের জায়গা থেকে কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। তার ফলে সেই ভাবকে তো সে কারকতা অনুসারেই পোষণ করবে এখানে। কিন্তু মনে রাখবেন যে আপনি যতই জিনিসটার পূর্ণ মাত্রায় লাভ করার চেষ্টা করুন না কেন, আপনি কিন্তু তার থেকে সামান্য একটু কম পাবেন, সামান্য, অর্থাৎ 30%-এর মতো। আমি মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে অবশ্যই জায়গাটা বলছি। হ্যাঁ, দেখুন, ভেনাসের যে প্রকৃতি রয়েছে, শুক্র কিন্তু আমি আগেও অনেকবার আলোচনায় আপনাদের বলেছি, প্রাথমিক অবস্থায় শুক্র কিন্তু খুব ডিপ থট বা কোনো কিছুর খুব গভীর মর্মমূলে যাওয়াকে খুব একটা পছন্দ করে না। কারণ শুক্র, আপনি যদি যে কোনো জিনিসের দৈহিক বা মানসিক সুখানুভূতি পেতে চান, তাহলে আপনি খুব গভীর তত্ত্বগত জায়গায় পৌঁছে সেটা পাওয়ার কষ্টটা আপনি করবেন না, আপনি দ্রুত সেটাকে আরোহণের চেষ্টা করবেন, যতটা কম পরিশ্রম করে সেটা আরোহণ করা যায়। তো এই ঘরের যে তত্ত্বগত গুরুত্ব রয়েছে, এই ঘরের যে ইম্পর্টেন্স আছে, মানে ধনুর ঘরের সেই ইম্পর্টেন্সের সাথে শুক্রের একটা বেসিক ডিফারেন্স কিন্তু এখানে রয়ে যাচ্ছে। তার ফলে শুক্র অনেকটা শ্যালো প্রকৃতির, যেটা আমি একটু আগে বলছিলাম যে 30%-এর মতন কম ফল দেবে, এটা কিন্তু এই শ্যালো প্রকৃতির জন্য এর কারকতার সাথে ম্যাচ করবে না। ধরুন আপনি যদি কোনো লেখালেখি করেন, কোনো পেপারে বা কোনো ম্যাগাজিনে কোনো কন্টেন্ট রাইটিং করছেন, তো দেখবেন যে এই সময়তে যে জিনিসগুলো আসবে সেগুলো অনেক বেশি স্পিরিচুয়াল কন্টেন্ট বেশি পরিমাণে জাগ্রত হবে, এবং এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি শনির আলোচনা যখন আপনাদের বলেছিলাম, তখন আপনাদের হয়তো যারা শুনেছেন তারা খেয়াল রাখবেন যে আমি কতগুলো বিষয়ে এরকম ধরুন বলেছিলাম যে বিভিন্ন যে সম্প্রদায় আছে সারা পৃথিবীতে আছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়, বিভিন্ন লৌকিক সম্প্রদায়, বিভিন্ন রকম আছে, তাদের নির্দিষ্ট কালচারাল এবং তাদের ফিলোসফিক্যাল তত্ত্ব আছে, যার উপর দাঁড়িয়ে সেই সম্প্রদায় তৈরি হয়েছে। তো এই সম্প্রদায়ের মধ্যে একটা হতে পারে যে দুটো সম্প্রদায় দুজনই তার তাত্ত্বিক দিক থেকে ঠিক কথা বলছেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই দুটো কথার মধ্যে সামান্য বৈপরীত্য লক্ষ্য করা যেতে পারে। এই ধরনের কিন্তু কিছু প্রকারভেদ এ সময় তৈরি হওয়ার জায়গা রয়েছে, এবং সেটা এপ্রিল পর্যন্ত একটু বেশি আছে। তো শুক্র এখানে প্রবেশ করলে সেই জায়গাটা প্রবেশ করে মানে গন্ডান্স সিচুয়েশনে যখন চলে আসবে আগামী পরশু দিনের পরের দিন, তো তারপরে কিন্তু ব্যাপারটা 16 তারিখ থেকে আর একটু বেড়ে যাবে, এবং তার সাথে গন্ডান্স সিচুয়েশনে আসার আগে থেকেই কিন্তু ও কিন্তু টেম্পারেচারও ফল করানো শুরু করবে যথেষ্ট। তো সেটা আপনারা অনুভব করবেন, অলরেডি টেম্পারেচার ফল করছে, তো সেটা আরও কিছুটা করবে আর কি। এবং বেশ আপনাদের বলেছিলাম যে এই সময়টা ঠান্ডাটা যাবে, দেখবেন সেটা অনুভব করবেন। যাই হোক, আমি
বেসিক আলোচনায় চলে যাই, যে যদি ধরুন আপনি ছবি আঁকেন, তো দেখা যাবে যে আপনি কোনো কোনো স্পিরিচুয়াল কোনো পিকচার, স্পেশালি কোনো ধরুন কোনো দেবতার ছবি বা সেই সংক্রান্ত কোনো কোনো মুহূর্তের ছবি আপনি আঁকছেন, বা এগুলোর প্রতি বেশি স্ট্রেস যাচ্ছে, মানে এই ধরনের আঁকাই বেশি আপনার মাথায় এই সময় কোনো না কোনোভাবে, মানে এগুলো তো এক ধরনের, যারা ধরুন কোনো একটা বিষয়কে শুনে বা বুঝে আঁকছেন, তাদের মধ্যে তো সেই ক্রিয়েটিভিটিটা আসতে হবে, সেই ক্রিয়েটিভিটির ফিলটা আর কি এই সংক্রান্ত জায়গা থেকে বেশি আসবে। ধরুন সাগর মেলায় যে সমস্ত ভক্তমণ্ডলী, পুণ্যার্থী, যে সমস্ত মানে কি বলবো, পূজ্যপাদ সাধু সন্ত যারা আছেন, অসংখ্য, সারা ভারতবর্ষ তো অবশ্যই সারা পৃথিবী থেকে আসে, আন্তর্জাতিক মেলা। তো সেই হিসাবে তাদের মনে করুন একটা এই জনসমাগম যখন হয়, সেই সংক্রান্ত একটা ছবি আপনি আঁকলেন, এইরকম ধরনের ছবি আঁকার কিন্তু প্রবণতা এই সময় দেখা যেতে পারে। বা কোনো বড় দিঘিতে অসংখ্য পুণ্যার্থী, বা ধরুন কোনো নদীতে অসংখ্য পুণ্যার্থী স্নান করছেন, তার কোনো পুজো বিগ্রহ বা সেই সংক্রান্ত কোনো ধর্মাচার সে পালন করছেন, সেই সংক্রান্ত কোনো ছবি আঁকলেন, এইরকম ধরনের কিন্তু আপনার আর্ট অ্যান্ড কালচারের জায়গাটা প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেশি আছে। এবার একটা জায়গা শুধু আমি এখানে মেনশন করে দিই, শুক্র এবং মঙ্গল কিছুদিনের জন্য এখানে একত্রে অবস্থান করবে, কিছুদিন নয়, প্রায় ধরুন 20 দিনের কাছাকাছি এখানে একত্রে অবস্থান করবে। তা একত্রে অবস্থান করলে যেটা হয়, যদিও মঙ্গল অনেকটা এগিয়ে থাকবে, শুক্র 6 তারিখ 5 তারিখ গিয়ে ধরুন তখনও মঙ্গলের থেকে সে 10 ডিগ্রির মতন দূরে থাকবে, তথাপিও কিছুদিনের জন্য দুজনে এক নক্ষত্রে থাকবে। তো সেই অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের বোস্টিং মেন্টালিটি আসে। স্পেশালি এই বোস্টিং মেন্টালিটিটা আসে অন্যকে সাপ্রেশন করার জন্য। অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে আপনি টার্গেট করেছেন যে এই মানুষটিকে আমি সামহাও একটু ছোট দেখাবো, তো সেই জায়গাটাতে আপনি সেই উদ্দেশ্যে আপনি কিন্তু কনস্ট্যান্টলি কাজ করে যাবেন। সেটা যত বড় সমাজের ব্যক্তিত্ব হবে এবং তার প্রতিপক্ষ যাকে তিনি চিহ্নিত করেছেন এই সংক্রান্ত কাজে, সেও সেই স্ট্যাচারের হবে। তো সেটা কিন্তু হওয়ার মানসিকতা তৈরি আছে এক্ষেত্রে। স্পাউসের ক্ষেত্রে, মানে যারা গার্হস্থ্য জীবন পালন করছেন, তাদের জন্য কিন্তু এই ধরনের একটা প্রতিপক্ষমূলক আচরণ তৈরি হতে পারে। যেহেতু ধনুর ঘরে ঘটছে এবং বৃহস্পতির নবমে ঘটছে, বৃহস্পতির যারা দৃষ্টি রয়েছে, এবং 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানে বুধও এখানে প্রবেশ করবে। তো যার দরুন এখানে একটা যে কম্বিনেশন তৈরি হবে, সেটার কিছু নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি বলতে পারেন যে মঙ্গল যেটা তৈরি করে, মঙ্গল সবসময় কোনো কিছুকে ফোর্স দেওয়া, কোনো কিছুকে ধাক্কা দেওয়া, পুশ করার মানসিকতাতে তৈরি হয়। এবং রবির যে মানসিকতা, সেটা কিন্তু সবসময় পুল করা, টানা। তো রবি থাকবে এই ঘরের দ্বিতীয় অবস্থান করবে 13 তারিখ পর্যন্ত, সে মকরের ঘরে অবস্থান করবে। তো রবি যেটা করবে সেটা টানার কাজ, অর্থাৎ এই ঘরের যে কারকতা যেটা তৈরি হবে সেটাকে টানার জন্য যেটা হবে সেটা হচ্ছে এর যে এক্সটেন্সিবিলিটি অফ নেগেটিভিটি, যেটা আমি বললাম, যে ধরনের ইগো বা হাই ডিজায়ার, তার থেকে একে অপরের প্রতি সন্তুষ্টির অভাব, বা কোনো কিছুতে এক ধরনের বিশেষত কনজুগাল লাইফে সন্তুষ্টির অভাব, সেটাকেও এক্সটেনশন করবার চেষ্টা করবে। দ্বিতীয় ঘরে আছে তো লাভ ভাবে আছে। আর মঙ্গল যেটা করবে সেটাকে তার পিছন থেকে সেই একটা ব্যাপক ফোর্স সে কিন্তু প্রদান করবে। এই ঘর লিভ করার জন্য মঙ্গল তুঙ্গ হতে যাচ্ছে, এক্সল্টেড সিচুয়েশনে যাচ্ছে, তো তার ফোর্স জেনারেশনটা সেই রবির নক্ষত্র পাওয়া মাত্র বেড়ে যাবে। তার ফলে এই ধরনের টানা এবং তার সাথে ঠেলা, এই দুটো একসাথে হওয়ার জন্য এই জায়গায় একটা নেগেটিভ ফোর্স তৈরি হবে। সেই কারণে আমি বলবো ফেব্রুয়ারি মাসের একদম শুরু থেকে ফেব্রুয়ারি মাসের 8-9 তারিখ পর্যন্ত
যেটা করবেন সেটা হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, মোটামুটি সদ্য বিবাহ হয়েছে এরকম মানুষ আছেন, বা যাদের মনে করুন যে ধনুর ঘরে বা ধনুর ঘরের পঞ্চম নবমে বা ধনুর ঘরের সপ্তমে কোনো মেজর প্ল্যানেট বকরি অবস্থায় বসে আছে বা রাহু কেতুর অ্যাক্সিস এখানে বসে আছে, তারা কিন্তু বিতর্ক বিবাদ এড়িয়ে চলবেন। যদি কোনো বড় ফ্যামিলিতে আপনার বিয়ে হয়, আমি জাতক জাতিকা দুজনের ক্ষেত্রেই বলছি, তাহলে কিন্তু ওই শ্বশুর বাড়ি থেকেও বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত জনিত কিছু আচরণ আসতে পারে বা কথাবার্তা আসতে পারে, সেই ব্যাপারেও কিন্তু সাবধান থাকবেন। মানে ব্যাপারটা কি হবে, এখানে এক ধরনের ইমোশনাল তথা আর্টিস্টিক মেন্টালিটি থাকবে, কিন্তু সেটা এক ধরনের বলপূর্বক করানো। মনে করুন একজন একজন ছাত্রী সে অসম্ভব ভালো ছবি আঁকেন, কিন্তু যারা নর্মালি ধরুন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে থাকেন তারা মুডি হন, তাদের মুডের ওপরে কাজ হয়। শুক্র মানে তার নিজস্ব সেন্টিমেন্ট, তার মুড, সেই অনুসারে কাজ হবে। এটা তো মঙ্গলের প্রকৃতি নয় যে বলপূর্বক তাকে কাজ করানো যাবে। এবার তাকে যদি বলপূর্বক ছবি আঁকানো যায়, তাহলে তার ছবির মধ্যে যে গুণ আছে, তার যে মানে কারকতার যে মাধুর্য আছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে এক্ষেত্রে প্রকাশ পাবে না। সেই জায়গাটায় কিন্তু নেগেটিভ ফল এখানে প্রদান করবে, অর্থাৎ সে তার পূর্ণ জায়গাটা থেকে কম পাবে। সেটা কনজুগাল লাইফের ক্ষেত্রেও, সেটা সন্তান সন্ততির মানুষ করার ক্ষেত্রেও কিন্তু একটু নেগেটিভ ফল এক্ষেত্রে প্রদান করবে। অর্থাৎ সন্তান সন্ততিদের থেকে একটু ডিজায়ার বেড়ে যাবে, তাদের কোনো রেজাল্ট হয়তো কোনো কারণে খুব আশানুরূপ হলো না, তো আপনি এমন কিছু কথা বলে দিলেন যেটা তারা কোনোভাবে মানসিকভাবে আহত হতে পারে, সেটা করবেন না। হেডসেট কথাবার্তা কাউকে কখনো বলবেন না। দেখুন, মকরে শনি নবাংশে প্রবেশ করছে, মানে গত পরশুদিন করেছে 11 তারিখ, তো মকরে প্রবেশ করেছে। তো তার মোটামুটি 4 দিন আগে থেকে 7 তারিখ থেকে এই হেডসেট কথা বলার মানসিকতা কিন্তু তৈরি হবে। অর্থাৎ শনি যখন মোটামুটি কুম্ভ রাশিতে 9°45' মতন আসবে, তো এই হেডসেট কথার পরিমাণটা কিন্তু এখানে বেড়ে যাবে। এবং রবি যেহেতু নিজের মূল ত্রিকোণ থেকে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং শুক্র থেকে দ্বিতীয়, তার ফলে শুক্রের যে শৈলী, দেখুন আমাদের কালপুরুষে দ্বিতীয় সপ্তম ঘর শুক্র, কথা বলা ইজ এন আর্ট আর কি। তো সেই আর্ট কিন্তু সে হারিয়ে ফেলবে। তার মধ্যে এক ধরনের কর্কশতা, বিরক্তি, একটা মানুষকে ছোট করে কথা বলা, এই ধরনের প্রবণতা তৈরি হবে। বৃশ্চিকের ঘর থেকেই সেটা তৈরি হয় অ্যাকচুয়ালি। আমার আগের আলোচনাটা শুনবেন অ্যাবাউট শুক্র, আমি সেখানে বলেছিলাম, কিন্তু সেটা কিন্তু একটু বেশি রকম বেড়ে যাবে। আর প্যাশন বা ইমোশন যেগুলো আমাদের থাকে, সেগুলোকে একটু যতটা সম্ভব দমিয়ে রাখবার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেগুলো আপনার মানসিক স্থিতি এবং মানসিক যে এটাকে আমরা ব্যালেন্স বলি, সেটাকে কিন্তু নষ্ট করবে, যার দরুন আপনাকে বলতে পারেন যে এক ধরনের অ্যাবর্টিভ জার্নি করতে হতে পারে, যার কোনো ফল নেই, কিন্তু আপনি দৌড়াচ্ছেন আর কি, এই ধরনের মানসিকতা তৈরি হতে পারে। মিশ্র ফল এখান থেকে প্রদান করবে। আর শরীরের জায়গাটা আমি যখন একটু বাদেই বলছি, যখন লগ্ন রাশি ভিত্তিক বলবো, আরও একটা, যেহেতু মঙ্গল এবং শুক্র একসাথে আছে, যারা ভেহিকেল চালান বা চড়েন, তারা চড়ার ক্ষেত্রে যে সাবধানতা নেওয়া দরকার সেগুলো নেবেন, আর যারা চালানোর ক্ষেত্রে যে সাবধানতা নেওয়া হয় সেগুলো নেবেন। আপনার যদি কোনো কারণে রাহু শুক্র একসাথে থাকে এবং সেটা যদি কোনো চর রাশিতে থাকে, তাহলে ভেহিকেলের জন্য কিন্তু একটু খরচ হওয়ার প্রবণতা এ সময় বাড়বে। আপনাদের একটু লগ্ন রাশি ভিত্তিক আলোচনা করে দিচ্ছি। শুক্র ধনু রাশিতে গোচর সংগঠিত হওয়ার কারণে প্রথম অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য এই শুক্রের এই গোচর কি ফল দেবে দেখুন। আপনার আশা পূরণ, অর্থাৎ মেটেরিয়াল যে ডিজায়ার আছে, সেই ডিজায়ারের অন্তত 45 থেকে 55% মতন প্রাপ্তিযোগ এ সময় কিন্তু রয়েছে। বিশেষত সেটা যদি কোনো ভোগ্যপণ্যমূলক বস্তু হয়, বা আপনি যদি কারোর সাথে কোনো রকম
প্রেমযুক্ত সম্পর্কে যুক্ত থাকেন বা কাউকে নিজের বক্তব্য বলতে চান আপনার অপোজিট জেন্ডারের কাউকে, তাহলে এটা সব থেকে উৎকৃষ্ট সময়। ভেহিকেল রিলেটেড জায়গা থেকে কিন্তু আপনি সুফল পাবেন, অর্থাৎ গাড়ি কেনা বা নতুন গাড়ি, পুরনো গাড়ি অল্টার করে নতুন গাড়ি নেওয়া বা একদম অপর একটি গাড়ি কেনা, আপনার ক্ষমতা শ্রেণী এবং ছকের শ্রেণীবিভাগ অনুসারে সেই ফল কিন্তু দেবে। নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া, ভ্রমণ সংক্রান্ত জায়গায় কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে, এবং এই ভ্রমণ দ্বারা মনে রাখবেন এখানে কিন্তু ভ্রমণের যোগ সবাইকেই আছে, আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, কিন্তু ফল প্রদানের মাপকাঠিটা কিন্তু ডিফারেন্ট হবে এক্ষেত্রে। যাদের ক্ষেত্রে সব থেকে উৎকৃষ্ট ফল প্রদান করবে সেটা হচ্ছে এই তিনটে যে অগ্নিতত্ত্বের রাশি আছে, যাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন রাশি, তাদের ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে ভ্রমণটি একটু অ্যাডভেঞ্চারাস টাইপের ভ্রমণ হলো, কোথাও মোটর বাইক চালিয়ে ঘুরতে চলে গেলেন। তাই যেখানেই যান, মঙ্গল শুক্র যেহেতু একসাথে অবস্থান করবে একই রাশিতে, দূরবর্তী স্থানে হলেও একটু সাবধানে যাতায়াত করবেন। এবং এই ঘর থেকে চতুর্থ স্থানে অর্থাৎ ধনু থেকে 4th হাউসে যেহেতু রাহুর অবস্থান আছে, তো যার ফলে, এবং সেই রাহু দৃষ্টি মঙ্গলের ঘরে আছে, এবং সেই মঙ্গল শুক্রের সাথে একসাথে সন্নিবিষ্ট থাকবে একই ঘরে, তো তার জন্য কিন্তু একটু চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। লেগ লেন্থ বরাবর কিন্তু যত্ন নেবেন, পা বরাবর হাঁটা চলার সময় বা ধরুন কোনো চড়াই উতরাই স্থানে যাতায়াত করছেন, একটু সাবধানতা নেবেন। সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে বয়স মোটামুটি 45 অনওয়ার্ডস, তারা কিন্তু প্রত্যেকেই ব্লাড সুগার জনিত যদি কোনো সমস্যা বুঝতে পারেন যে আসছে বা এসে গেছে অলরেডি, তারা কিন্তু কশাস থাকবেন এবং সেই রিলেটেড ডাক্তারবাবুর যে পরামর্শ আছে সেগুলো মেনে চলবেন। একদম ঘাড়ের দিকের যে ডান সাইড বরাবর যে শোল্ডার আছে আমাদের, সেই শোল্ডার জায়গায় যদি কোনো স্পন্ডিলাইসিস বা অন্য কোনো ব্যথা যদি অনুভূত হয়, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। চোখের যাদের পাওয়ার খুব র্যান্ডামলি ওঠানামা করছে, তারাও সাবধানতা অবলম্বন করবেন। ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু বলে দিই, খুব ভালো সময় আছে, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু বজায় থাকবে যথেষ্ট পরিমাণে। বিশেষত স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে আমি যে জায়গাগুলো একটু বলে দিলাম, কিছুটা ইগো হার্ট না করে কথা বলা, অন্যের মতকে মর্যাদা দেওয়া, সেই সংক্রান্ত জায়গাগুলো যদি একটু বুঝে চলতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে। বাবার শরীরের দিকে কিন্তু নজর দেবেন, বিশেষত বয়স যদি 66+ হয়, তাহলে কিন্তু বাবার শরীর সংক্রান্ত ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের যদি কোনো পৈতৃক জমি সংক্রান্ত কোনো বিবাদ যেরকম যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা এই সময় শর্ট আউট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। হ্যাঁ, পৃথ্বীকারক যে রাশি আছে, পৃথ্বীকারক রাশির ক্ষেত্রে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, বা উল্টো বলি লগ্ন এবং রাশি, তাদের জন্য এই গোচর কি ফল দেবে। দেখুন, মোটের ওপরে এই গোচর কিন্তু খারাপ ফল দেবে না। বিশেষত যদি ইনহেরিটেন্স থেকে কোনো প্রপার্টি পাওয়ার যোগ থাকে বা গৃহ নির্মাণ সংক্রান্ত কোনো আইডিয়া এ সময় থাকে, তো এইটা এই সময় কিন্তু এক্সিকিউট হওয়ার জন্য বেস্ট টাইম, বা এক্সিকিউটেড হবে সেটার ক্ষেত্রেও কিন্তু বেস্ট টাইম। বা ধরুন শ্বশুর বাড়ি থেকে কোনো পৈতৃক প্রপার্টি, এটা কিন্তু পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই আমি বলছি, ইন্ডিভিজুয়াল কাউকে বলছি, যদি পাওয়ার যোগ থাকে, তাহলে কিন্তু এই সময় সেটা ফলপ্রসূ হবে। বা এরকম হতে পারে যে দুই বোন, ভাই বলছি না, দুই বোনের মধ্যে দীর্ঘকালীন কোনো পৈতৃক প্রপার্টি নিয়ে যদি কোনো লিটিগেশন থাকে, তাহলে এই সময় কিন্তু তার একটা আশার আলো দেখতে পাবেন। এটা মিটবে কিনা সেটা ডিপেন্ড করবে আপনার দশা অন্তর্দশা, অনেকগুলো প্যারামিটারের উপরে, কিন্তু এই সময় একটা আশার আলো আপনি অবশ্যই দেখতে পাবেন, বা পজিটিভ দিকে আলোচনাটা সঞ্চালিত হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। যারা মনে করছেন যে বাড়ির সাথে কোনো অ্যাডজাসেন্ট অন্য কোনো গোডাউন বা কোনো কমার্শিয়াল প্লেস বা ধরুন কোনো গ্যারেজ, এগুলো পারচেস করতে চান বা
ভাড়া নিতে চান তারাও কিন্তু এ সময় করতে পারেন। কোনো অ্যাডিশনাল কোনো বিজনেস যদি স্টার্ট করতে চান এটা খুব ভালো সময় করতে পারেন। বাইরে থেকে কিন্তু কাজের যোগও এই সময় কিন্তু আসতে পারে। বিশেষত বাইরে মানে আমি কিন্তু আমাদের দেশের বাইরের কথা বলছি, বা ধরুন যারা যাদের রেসপেক্টিভ দেশ থেকে শোনেন অনুষ্ঠান, তো তারা তাদের রেসপেক্টিভ দেশ যদি সেটা তাদের জন্মভূমি হয় তাহলে কিন্তু অন্য দেশে যাওয়ার যোগ আছে। কর্মভূমি হলে কিন্তু সেটা হবে না। তো মানে ফোর্থ হাউস অ্যাকচুয়ালি কালপুরুষের যে ফোর্থ হাউস চন্দ্রের ঘর সেটা হতে হবে, তবে সেই ফলটা কিন্তু আপনি পাবেন। আদারওয়াইজ সেটা কিন্তু আপনি পুরোপুরি পাবেন না বা পুরোটাই পাবেন না। আচ্ছা, যারা মনে করছেন যে কোনোভাবে কোনো জুয়েলারি বা বিশেষত একটু দামি জুয়েলারি আপনাদের সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য পারচেস করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট টাইম আছে। আপনারা আপনাদের রেসপেক্টিভ ক্ষমতা অনুসারে কিন্তু সেটা করতে পারেন। নেইবারের সাথে সম্পর্কের পুনর্বিন্যাসের জন্য আপনাকে কিন্তু খুব ভালো সময় এটা প্রদান করবে। হাতে কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বন যেটা আছে, মনে করুন অনেক দিন আপনি কাজকর্মের সাথে যুক্ত নেই, হঠাৎ করে যুক্ত হতে চাইছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো ফল দেবে। ছোটোখাটো ভ্রমণ সংক্রান্ত জায়গা ভালো ফল দেবে, কিন্তু যদি কোনো বড় জায়গায় ঘুরতে যেতে চান তাহলে কিন্তু এক্সপেন্ডিচার অনেক বেশি হবে। যেটা আপনার শিডিউলড আপনি ভাবছেন হওয়া দরকার তার থেকে কিন্তু প্রায় 1.5 গুণ বেশি হবে। কোনো কারণে আপনার কোনো পূর্বতন কোনো কার্যপ্রণালীর জন্য আপনার মধ্যে এক ধরনের ভয় বা টেনশন বা অ্যাংজাইটি কিন্তু আপনার মধ্যে কাজ করবে, এবং এক ধরনের ভীরুতা বা এক ধরনের মানসিক নিরাপত্তাহীনতা আপনি অনুভব করবেন। তো এই ধরনের যোগও রয়েছে। যদি এটা খুব বেশি রকম কেউ অনুভব করেন তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের শরণাপন্ন হবেন। রেসপেক্টিভ ম্যারিড লাইফের ক্ষেত্রে একটা জিনিস শুধু বলবো যে কেউ তর্কে জড়াবেন না, কোনো সময় জড়াবেন না, এ সময় তো অবশ্যই জড়াবেন না। বিশেষত সেটা যদি কোনো মেটেরিয়াল বস্তু নিয়ে হয়, মনে করুন যে বাড়ির কোনো জল কল সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে এক কথায় দু কথায় ব্যাপারটা অনেক দূর বেড়ে যেতে পারে। যে অভিযোগ করছে আগে অভিযোগের সারবত্তাটা শুনে নিয়ে সেই অনুসারে কাজ করবার চেষ্টা করবেন। আর বাড়ির যে সমস্ত সিকিউরিটি পয়েন্ট আছে, কোথাও ঘুরতে যাচ্ছেন তাহলে বাড়ির সিকিউরিটি কিন্তু খুব ভালোভাবে যাতে মেনটেন হয় সেটাও কিন্তু খেয়াল রাখবেন। তেমন হলে সিসি ক্যামেরা বা এই সংক্রান্ত কিছু জিনিসপত্র কিন্তু মেনটেন করবেন। যাদের মধ্যে অতিরিক্ত স্মোক করার হ্যাবিট আছে বা যাদের সিওপিডি জাতীয় প্রবলেম আছে তারা কিন্তু খুব সাবধান। বিশেষত কোনো চড়াই স্থানে ওঠার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি ডাক্তারবাবু কোনো কারণে বারণ করে থাকেন তাহলে কিন্তু সেগুলো মেনটেন করবেন। বা যদি নাম্বার অফ স্মোকিং যে আর্টিকেল আছে সেটা যদি কমাতে বলে তাহলে সেটা কিন্তু কমানোর দিকে চেষ্টা করবেন। যেভাবে বলছে সেভাবে করবেন। লাংস সংক্রান্ত জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে, এবং হার্টের নিচের পোর্শনে, যেটাকে আমরা অলিন্দ পোর্শন বলি, সেই পোর্শনে সমস্যা আসবার যোগ শো করছে সেখানে। তার সাথে যেটা হবে সেটা হচ্ছে মিডল এবং লোয়ার ইন্টেস্টাইনে ডাইজেস্টিভ পার্টের প্রবলেম আসবে। যারা একটু রিচ খাওয়ার হ্যাবিট আছে বা একটু বেশি রাত করে খাওয়া হ্যাবিট আছে তারা কিন্তু একটু সাবধানে সময় থাকবেন। আর ফিমেলদের ক্ষেত্রে বলবো যাদের ওভারিতে কোনো সমস্যা অলরেডি রয়েছে এবং সেটা আপনাকে দীর্ঘদিন ধরে পীড়া দিচ্ছে, বয়স যদি কমও হয় তাহলেও কিন্তু বলবো অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং নিয়মিত ওষুধপত্র খাবেন। ভেহিকেল কেনার যোগ আছে, তবে সেকেন্ড হ্যান্ড ভেহিকেল কেনার বেশি যোগ আছে আপনার ক্ষেত্রে, সেটাও কিন্তু ভালোই হবে, কোনো খারাপ নয়। একটু দেখে কিনতে পারলে জিনিসটাতে কোনো নেগেটিভ কিছু নেই। আর বাড়িতে যদি মনে করেন যে যে তলে আছেন তার থেকে একটা এক্সট্রা অ্যাডিশনাল কোনো ফ্লোর আপনি এনহ্যান্স করবেন, তাহলে সেই সংক্রান্ত কাজও কিন্তু আপনি হাত দিতে পারেন। আপনার এবিলিটি বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনুসারে কিন্তু যোগ এ সময় ফুলফিলড দেখাচ্ছে আর কি, তো সেই সংক্রান্ত কাজও করতে পারেন।
যারা মনে করছেন যে বাড়ির কোনো অংশ নিচু আছে, সেই জায়গাটা একটু উঁচু করবেন, মাটি ফেলে বা অন্যান্য কিছু, তারাও কিন্তু করতে পারেন। গার্ডেনিং সংক্রান্ত কাজও কিন্তু এ সময় আপনার জন্য ভালো শো করছে, বা যারা ধরুন বিভিন্ন এই গার্ডেনিং সংক্রান্ত পেশা যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় প্রদান করবে। বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে রাশি এবং লগ্ন, তাদের জন্য বলে দিই, আবার উল্টো বললাম লগ্ন এবং রাশি, তাদের ক্ষেত্রে বলে দিই যে সময় কিন্তু মোটের উপরে খারাপ যাবে না, ভালোই যাবে। যারা নতুন ব্যবসার অপরচুনিটি চেষ্টা করছেন, বা কোনো কারণে মনে করুন যে কোনো লোন অ্যাপ্লাই করছেন এবং সেটা খুব বড় অ্যামাউন্টের লোন আর কি, কোনো বড় বিজনেসে আপনি নিজের কে আর কি মনোনিবেশ করতে চাইছেন, তার জন্য কিন্তু খুব ভালো সময় এটা আপনাকে প্রদান করবে। এবং আপনি যদি একাধিক বিজনেস ভার্টিক্যাল যদি আপনি স্টাবলিশ করতে চান, তার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট ভালো সময় দেবে। যাদের ক্ষেত্রে মনে করুন যে ওষুধের ব্যবসা আছে, ফার্টিলাইজারের ব্যবসা আছে, বা ধরুন বিভিন্ন কনফেকশনারি ব্যবসা আছে, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা আছে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। বা মনে করুন যে আপনি কোনো একটা বিশেষ ধরনের খাবার প্রোডাকশন করেন, যেটা খেতে বহু মানুষ আসে, সেটা চাও হতে পারে যে এত ভালো চা বানান যার জন্য আপনার হোটেলে লোকে খেতে আসে। তো সেই ব্যাপারটার যেন কোয়ালিটি ফল না করে, সেটার দিকে কিন্তু নজর রাখবেন এই সময়, জাস্ট এই 25-26টা দিন। তাহলে কিন্তু জায়গাটার ওইটুকু নজর দিলে এটা কিন্তু দ্বিগুণ ফল আপনাকে প্রদান করবে। যাদের গাড়ি মেরামতি সংক্রান্ত কোনো ব্যবসা আছে, গ্যারাজ আছে, ছোট বড় যেরকমই হোক না কেন, তাদেরও কিন্তু ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সুফল প্রদান করবে। যারা বিভিন্ন ক্রিম, ভেজলিন বা তেল সংক্রান্ত ব্যবসা করেন, ইভেন যারা ঘি বা মাখনের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করবে। যারা বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করেন, তাদের জন্য ভালো ফল প্রদান করবে। যে সমস্ত মানে ব্যক্তিবর্গ বিভিন্ন অর্থোপেডিক যে সমস্ত ধরুন যন্ত্রপাতি, মনে করুন কারোর কোনো অংশ কোনো কারণে অ্যাম্পিউটেটেড হয়েছে, সেখানে কোনো আর্টিফিশিয়াল লিম্বস ব্যবহার করতে হবে, বা ধরুন খুব খারাপ উদাহরণ দিয়ে বলছি আর কি, বা শরীরের কোনো হাড় ক্ষয়ে গেছে, তো ডাক্তারবাবু মনে করছেন বাইরে থেকে কোনো অংশ, কোনো ফরেন পার্টিকেল দিয়ে সেটাকে ঠিক করতে হবে আর কি, এই সংক্রান্ত যদি কোনো ব্যবসা আপনার থাকে, তাহলে সেই সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি সুফল পাবেন। এবং যারা এই সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং যে সমস্ত অথরিটি আছে, কোম্পানি আছে, যারা খুব হাইলি সফিস্টিকেটেড জিনিসপত্র বানান, তারাও কিন্তু এ সময় তাদের ইঞ্জিনিয়ারিং শিল্পেও কিন্তু নতুন নতুন দিক নির্দেশ করতে পারবে। যারা ব্যাটারি শিল্পের সাথে যুক্ত, ব্যাটারি নির্মাণ করেন, তারাও কিন্তু, বিশেষত ড্রাই সেল যারা নির্মাণ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। শরীরের ক্ষেত্রে বলে দিই, একদম আপার অ্যাবডোমিনাল পোর্শন এবং লাংস এক্ষেত্রেও, এবং শুধু লাংস নয়, একদম থ্রোট থেকে একদম লাংস পর্যন্ত অংশে যদি কোনো কারণে ইনফেকশন হয়, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, তাহলে কিন্তু ডক্টরের শরণাপন্ন হবেন। সাইনাস যাদের প্রবলেম আছে, মাথা রাতের দিকে খুব পেইন হয় সাইনাস সংক্রান্ত কারণে, তারাও কিন্তু ব্যাপারটাকে অবহেলা করবেন না। যাদের বাঁদিকের কানে হার্ড অফ হিয়ারিং আছে, কোনো কারণে কানে খাটো আর কি, তারা কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করবেন, বা যা উপকরণ আপনাকে দিয়েছে সেই সংক্রান্ত কাজ করবেন। জুতো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা নেবেন। হ্যাঁ, যতটা পারবেন, যারা মেডিকেটেড শু ইউজ করে তারা কিন্তু সেই ব্যাপারে অবহেলা করবেন না, এবং পায়ের দিকের যত্ন নেবেন, যেটাকে আমরা ফিট ফুট বলি আর কি, পদযুগল, সেই পায়ের যত্ন নেবেন। আর হাঁটু থেকে একদম কোমর পর্যন্ত অংশে, বিশেষত বাম পায়ের বাম কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশে অর্থোপেডিক সংক্রান্ত সমস্যা দেখলে, ইভেন রিউমেটয়েড প্রবলেম দেখলেও কিন্তু ডক্টরের শরণাপন্ন হবেন। যারা মনে করছেন কোনো কারণে নতুন কোনো প্রপার্টি পারচেস করবেন, বিশেষত বসবাসযোগ্য প্রপার্টি, সেটা কোনো বাড়ি হতে পারে, কোনো ধরুন
কোনো জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করবার মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো সময় আছে তার জন্য। তবে চেষ্টা করবেন এটা শহরতলি অংশে এই সেল পারচেসটা যাতে হয়, মানে বেশি রুরাল সাইডে যাতে না যেতে হয়, তাহলে আপনাকে আরও বেটার ফল প্রদান করবে। লাস্ট অংশ বলবো সেটা জলকারক যে রাশি আছে, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই, কাজের জায়গায় বা সন্তান সন্ততির ডেভেলপমেন্টের জায়গায় আপনাকে কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। খুব অল্প কিছু দিনের জন্য হলেও আপনার জন্য কিন্তু বিবাহ সংক্রান্ত জায়গায় কিছু কানেকশন তৈরি করতে পারে, যদিও কানেকশনটা অলরেডি আছে এবং এটা কিন্তু থাকবে অ্যাকচুয়ালি একদম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত। তারপরে কিন্তু এটা অফিসিয়ালি কেটে যাবে তারপরের কয়েক মাসের জন্য। তো বিবাহ সংক্রান্ত জায়গায় মনে করুন যে বিবাহ আগে থেকে স্থির আছে, বিবাহ দিতে চাইছেন, তাহলে এই সময়টা দিতে পারেন, অথবা এই সময় কনফার্মেশন করে পরে যখন যাকে দিয়ে ছক দেখাচ্ছেন সে পণ্ডিত যে সময় বলবেন সেই অনুসারে আপনি ব্যাপারটা এক্সিকিউট করবেন, কিন্তু সময় ভালো আছে। সন্তান বা সন্তানের প্রগতি, যদি সন্তান অনেক বড় হয় তাহলে তার অ্যাচিভমেন্ট, এই সমস্ত জায়গায় কিন্তু অত্যন্ত সুফল প্রদানকারী। আপনি কোনোভাবে আপনার যে হায়ার অথরিটি আছে, সিনিয়র যারা আছেন, তাদের সাথে কোনো রকম বিতর্ক থেকেও বড় কথা কুতর্কে যাবেন না, কখনো কোনো সময় যাবেন না, এই সময় তো অবশ্যই যাবেন না। প্রথম কথা হচ্ছে এটা নৈতিকভাবেই নেগেটিভ কাজ। 2 নম্বর হচ্ছে আপনার এগেনস্টে কিন্তু কড়া স্টেপ নিতে পারেন। আপনি যদি কোনো ভুল করে থাকেন অকপটে সেটা স্বীকার করবেন যে ভুল হয়েছে, তাতে দেখবেন আপনি অনেক প্রিভিলেজ পাবেন, কিন্তু মানে ওভার স্মার্ট হতে যাবেন না, তাহলে মুশকিলে পড়বেন কিন্তু। আচ্ছা, যাদের ক্ষেত্রে দেখছেন যে অফিসিয়াল জায়গায় মানে গত বেশ কয়েক মাস ধরে বেশ কিছু কনস্পিরেসি বা বিভিন্ন ব্যাকস্টিয়ার গসিপ এই ধরনের কাজকর্ম হচ্ছে, তারা কিন্তু এই সময়টা তাদের শত্রু চিহ্নিতকরণ করতে পারবেন অ্যাকচুয়ালি কে করছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাপারটাকে ডিপ্লোম্যাটিক্যালি কাজ করবেন, জিনিসটাকে মানে অ্যাগ্রেসিভলি এমন কিছু জায়গায় নিয়ে যাবেন না যাতে আপনার ফেস ভ্যালু নষ্ট হয় যতটা সম্ভব। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, বিশেষত ভোগ্যপণ্যের কোনো দ্রব্য, বিশেষত ইলেকট্রনিক্সের কোনো ব্যবসা যদি করে থাকেন, বা একদম যেগুলো চটপটে খাবারের ব্যবসা, পথ চলতি যেগুলোকে ফাস্ট ফুড বলা হয়, এই সংক্রান্ত ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুফল প্রদান করবে এই সময়তে। তো সেদিকেও বেটার। যারা বিভিন্ন ডেটা অ্যানালাইসিস, যারা বিভিন্ন রকম ধরুন এত রকম অনুষ্ঠান চলছে বিভিন্ন সেক্টরে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করুন যে ইনফ্যান্ট মর্টালিটি রেট যারা দেখছে সারা ভারতবর্ষে কীরকম আছে, কোন প্রভিন্সে কত আছে, বা সেই অনুসারে কি প্রতিষেধক দরকার, এই যারা ডেটা অ্যানালাইসিস করে তাদের জন্য কিন্তু, বা এই সংক্রান্ত যে কোনো ফিল্ডে ডেটা নিয়ে যারা কাজ করে তাদের জন্য কিন্তু সুফল আছে। বিশেষত সেটা যদি কোনো সামাজিক ক্ষেত্রে ব্যয়িত হয় তাহলে কিন্তু তার ফল আপনি অনেক বেশি পাবেন। যারা মহাকাশ গবেষণা সংক্রান্ত জায়গায় কাজকর্ম করছেন, বা ধরুন সেই সংক্রান্ত কোনো যন্ত্রপাতি বানানোর কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, সেই সকল বিজ্ঞানী বা টেকনিক্যাল পার্সন যারা আছেন তাদের জন্য খুব ভালো সময় আছেন। গ্লাইডিং যে সমস্ত যন্ত্র আছে তাদের জন্য, যারা নির্মাণ করেন সেই সমস্ত কোম্পানি বা ব্যক্তিবর্গ আছেন যারা সম্মানীয়, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় আছে। যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন বিভিন্ন জায়গায় তাদের জন্য ভালো সময় আছে। ডাইজেস্টিভ পার্টের নজর রাখবেন। আর একটা জিনিস হচ্ছে ঠান্ডা লাগা সংক্রান্ত জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখবার চেষ্টা করবেন। অন্তত আমি বলবো এটা ফেব্রুয়ারি মাসের চেষ্টা করবেন অন্তত 3rd উইক পর্যন্ত, মানে শুক্র যতদিন মকরের ঘর মানে শ্রবণা নক্ষত্র ত্যাগ না করছে ততদিন পর্যন্ত কিন্তু এই অংশটাকে বজায় রাখবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বিশেষত মায়ের বয়স যদি 59-এর বেশি হয়, 59, অর্থাৎ বৃহস্পতি জন্ম থেকে 5 বার যদি সেই অংশকে সুপার ইম্পোজ করছে, এইরকম সিচুয়েশানে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন।
আপনাকে যদি মানে টু হুইলার কোনো কারণে চালাতে হয় তাহলে সতর্কতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে কোনো গন্ডগোল বা কোনো সময় কোনো সিগন্যাল ব্রেক এই সমস্ত ভুলেও চিন্তা করবেন না, কখনোই করবেন না, এখন তো করবেনই না, তাহলে সমস্যায় পড়তে পারেন। আমি দেখছি পরের আলোচনা খুব দ্রুত আপলোড করে দেওয়ার। ভালো থাকবেন প্রত্যেকে।